অকস্মাদেবাবির্ভবতি ভগবন্নাম লহরী পরিতানাং পাপৈরপি পুরুভিরেষাং তনুভৃতাং অহো বজ্রপ্রায়ং হৃদপি নবনীতায়িতমভূ নৃণাং লোকে যস্মিন্নবতরতি স গৌর মম গতি। কলিপাবনাবতার প্রেম পুরুষোত্তম করুণা সিন্ধু শ্রী শ্রীমন মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম নামক মহাগ্রন্থে 110 সংখ্যক শ্লোকে মহাপ্রভুর যে অলৌকিক কৃপা, সেই কৃপার অনুভূতিতে বললেন অকস্মাদেবাবির্ভবতি ভগবন্নাম লহরী পরিতানাং পাপৈরপি পুরুভিরেষাং তনুভৃতাং অহো বজ্রপ্রায়ং হৃদপি নবনীতায়িতমভূ নৃণাং লোকে যস্মিন্নবতরতি স গৌর মম গতি। জগতে যারা অতি পাপী, কোটি অজামিলের মতো যাদের জীবন, সহসা কি আশ্চর্য, তাদের মুখে হরিনাম, এও কি বিশ্বাস করা যায়? অসম্ভব। যাদের হৃদয় বজ্র অপেক্ষাও কঠোর, আজ তারা কাঁদছেন। নবনীতের মতো গলে গেছে সেই হৃদয়। কি সাধনে? কেন? এইটি গৌরাঙ্গের কৃপা, হাতে নাতে প্রমাণ। এমন ব্যক্তিকে উদ্ধার করতে, এমন ভাবে হৃদয় গলাতে কে জানেন শচীনন্দন ছাড়া? স গৌর মে গতি, সেই গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন। আমি গৌরের, গৌরাঙ্গ আমার। এই অনুভূতি হৃদয় জুড়ে বসে যাক। এই অভিমান, এটি কম কথা নয়। আমরা গৌরাঙ্গের, গৌরাঙ্গ আমাদের। তার আদর্শ, তার বাণী, তার সিদ্ধান্ত আমাদের জীবনের জীবাতু।
গৌড়ীয় সম্প্রদায় আমাদের সম্প্রদায়, গৌড়ীয় আচার্য আমাদের আচার্য, গৌড়ীয় কৃষ্টি, গৌড়ীয় সংস্কৃতি, গৌড়ীয় নাম, গৌড়ীয় ধাম, এগুলি আমাদের পৈতৃক সম্পত্তি। এই যে গর্ব, এই যে অনুভূতির ভাবধারা, এই যে চেতনা সরস্বতী পাদে হৃদয় জুড়ে বসেছে, তা না হলে এমন কথা কি উনি বলতে পারেন? যার অবতারে পরম অসম্ভব আজ সম্ভব হয়েছে। প্রথমেই বলছেন, যারা মহাপাপী, কোটি অজামিনের মতো, তাদের মুখে স্বভাবতই হরিনাম এসে গেছে, তাদের মুখে কৃষ্ণ নাম। এ আশ্চর্য নয়? যাদের চিত্ত বজ্র কঠোর, আজ তারা কাঁদছেন। কেউ হয়তো বলবেন, সেটা তো প্রকট লীলায় সম্ভব হয়েছিল, আজ কি? বললেন না, আজও সম্ভব, আজও হচ্ছে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম। ভক্তি কমেনি, ভক্ত সংখ্যা কমছে না, বাড়ছে। আজ সারা বিশ্বে হেন রাষ্ট্র নেই যেখানে মহাপ্রভুর মন্দির না হয়েছে, হরিনাম কীর্তন না হচ্ছে। কত কত দুরাচারী, অনাচারী, পাপাচারী আজ হয়েছেন সদাচারী, সিদ্ধান্তবিদ, অনুভবী, ভজনশীল। হচ্ছে, হবে, দিন দিন বাড়বে এই করুণা। সরস্বতী পাদের এই বাণী তাতে প্রমাণ। যার শুভ আবির্ভাবে অতি মহাপাপী ব্যক্তির জিহ্বাতেও স্বাভাবিকভাবে এসে গেছে হরিনাম। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র, এইটি মহাপ্রভুর সাক্ষাৎ স্বরূপ, বাংময় মূর্তি। যেমন শ্রীমদ্ ভাগবত শ্রীকৃষ্ণের বাংময় মূর্তি, প্রত্যক্ষ বর্ততে হরি, তেমনি এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র সাক্ষাৎ মহাপ্রভুর বাংময় বিগ্রহ। যেখানে নাম সেখানে তিনি, যেখানে তিনি সেখানে নাম। সর্বপ্রথম গৌরাঙ্গের কৃপার চিহ্নই হচ্ছে স্বাভাবিকভাবে মুখে হরিনাম এসে যাচ্ছে অনায়াসে। কেন এটা? নামের ভিতরে দিলেন প্রেম। কলিযুগের যুগধর্ম নাম সংকীর্তন, একে বাদ দিয়ে কোনো সাধনা হবে না। আপনি বিধি ভক্তির মার্গে যান কি রাগ ভক্তির মার্গে যান, কোনো অবস্থাতেই আপনি নাম সংকীর্তনকে বাদ দিতে পারবেন না, গৌণ করতে পারবেন না। প্রধান রাখতে হবে হরিনামকে। হর্ষে প্রভু কহে শুন স্বরূপ রাম রায়, কলৌ নাম সংকীর্তন পরম উপায়। পরম উপায় বললেন, সংকীর্তন যজ্ঞে করে কৃষ্ণ আরাধন, সেই তো সুমেধা আর কলিহত জন।
এই নামের ভিতরে দিয়ে দিলেন প্রেম। নামগ্রহণম বৈকুণ্ঠ আরোহণম। নাম নিন, প্রেম পান, চলে যান, কোনো ঝঞ্ঝাট লাগলেন না। সরল ভক্তি, অতি সহজ ভক্তি মার্গে কিন্তু কোনো জটিলতা নেই। এত সরস, এত সাবলীল মার্গ আর কিছু আছে বলে জানা নেই। আর আনন্দময় তো। ভগবানের নাম করুন, তার কথা শ্রবণ করুন, তার অধরামৃত পান, তার সেবা, তার ভক্ত সঙ্গ। এর থেকে জীবনের শ্রেষ্ঠ লাভ, শ্রেষ্ঠ পুরুষার্থ আর কি হতে পারে? এত আনন্দ সংসারে আর কি থাকতে পারে? এই যে ভক্ত সঙ্গ, এই যে হরিনাম, এই যে ধামবাস, এর থেকে বিশ্বে কোনো শ্রেষ্ঠ আনন্দ আছে বলে আমাদের জানা নেই, ধারণায় আসে না। মহাপ্রভু প্রেম ভক্তি দিতে অবতীর্ণ হয়েছেন। চিরকাল নাহি করি প্রেম ভক্তি দান, ভক্তি বিনা জগতের নাহি অবস্থান। যতদিন মানবাত্মা ভক্তি লাভ না করছেন, ততদিন তার শান্তি নেই। ঘুরতে হবে তাকে। এই জন্য আমি ভক্তি প্রচার করব। ভগবান কোনোদিন এইভাবে ভক্তি দেননি, ইতিহাসে পাওয়া যায় না। সকল জগৎ মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজের ভাব পাইতে নাহি শক্তি। নারায়ণের উপাসনা ছিল, বিধি ভক্তে ভজন করিয়া বৈকুণ্ঠেতে যায় চতুর্বিধ মুক্তি পাইয়া। কিন্তু আমার এই ব্রজপ্রেম কেউ কোনোদিন পাননি, ওটা দেব। যুগ ধর্ম প্রবর্তাইমু নাম সংকীর্তন, চারি ভাবের ভক্তি দিয়া আমি নাচামু ভুবন। এই আকাঙ্ক্ষা কৃষ্ণের অন্তরে জাগল। সেই কালে আইলা যুগাবতার সময়, সেই কালে শ্রী অদ্বৈত প্রভু আরাধয়। সেই গঙ্গা জল তুলসী দান, সেই হুঙ্কার ডাকে বাহু তুলি, কাঁদে ফুলি ফুলি, দেহে বিপরীত কম্প। সেই হুঙ্কারে কৃষ্ণ আকর্ষিত হলেন। শচীগর্ভ সিন্ধু মাঝে আবির্ভূত হলেন গৌর গোপাল। কলিযুগ প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হইলা কৃষ্ণ আসি নদিয়ায়। চৈতন্য সিংহের নবদ্বীপে অবতার, সিংহগ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার, মহাবলশালী অবতার। সেই চৈতন্য সিংহ বসু জীবের হৃদয়ে অজ্ঞান দিরদ নাশে যাহার হুঙ্কারে। গৌর করুণার বৈশিষ্ট্যটা কি? শাস্ত্র বিচারে দেখা যায় যে ভক্তির সর্বমুখ্যতা। জ্ঞান কর্মকে বলা হলো নিম্ব ফল, বলা হলো কাটা। কাক নিম্ব ফল ভালোবাসে, ভক্ত কোকিল। কাটা গাছ উটের প্রিয়। কবিরাজ গোসাই পাদ লিখেছেন, এসব সিদ্ধান্ত যেন আম্রের পল্লব, ভক্তগণ কোকিলের সর্বদা বল্লভ।
অভক্ত উষ্ঠের ইথে নাহিক প্রবেশ। তারা তো কাটা চেবাবেন। উট, তাকে আপনি আমের মুকুল দিন, ও খাবে না, ও খাবে কাটা গাছ, সদ্য সেই কাটাগুলো চেবাবে। জীবটাই এমন, ক্ষতবিক্ষত হয়, রক্ত পড়ে, ওটা নোনতা লাগে, মনে করে বাহ, কাটাটাই কি স্বাদ। অভক্ত উষ্ঠের ইথে না হয় প্রবেশ। এই জন্য সর্বশাস্ত্রের সার ভক্তিযোগ। ভক্তিরে বৈনং নয়তি, ভক্তিরে বৈনং দর্শয়তি, ভক্তিবশ পুরুষ ভক্তিরেব ভূয়সী, সচ্চিদানন্দ ঘন বিজ্ঞানানন্দ ঘন, ভক্তি যোগেব তিষ্ঠতি। এই তো বললেন মাঠর শ্রুতি। ভক্তিযোগ, ভক্তিযোগ, ভক্তিযোগ ধন। ভক্তিযোগটি কি? কৃষ্ণ নাম স্মরণ ক্রন্দন। সেইটি আজ সুলভ হলো গৌরাঙ্গীর কৃপা। শুধু সুলভ নয়, এইভাবে ভক্তির প্রচার বা ব্যাখ্যা ইতিপূর্বে কোনো ভগবত অবতার করেননি। এক তো ভক্তি হচ্ছেন পরম ধর্ম, সর্বমুখ্য সাধন। দ্বিতীয়ত ভক্তি হচ্ছে সার্বজনীন, সকলের জন্য। জ্ঞান সাধনার অধিকারী সকলে নন, কর্ম সাধনারও নন, যোগ সাধনারও নন, কিন্তু ভক্তির প্রাঙ্গণে সকলের সমান অধিকার। এখানে ছোট বড় ভেদ নেই, উচ্চ নীচ বিচার নেই, জাতি কুলশীলের প্রশ্ন নেই, কোনো বিদ্যা বুদ্ধির অপেক্ষা নেই, ধন নির্ধনের কোনো প্রশ্ন নেই। ভক্তি মার্গের প্রাঙ্গণে সকলের সমান অধিকার। তো এই যে বিশ্ব সমন্বয়, এই যে সর্বধর্ম সমন্বয়, এই যে বিশ্ব ভ্রাতৃত্ববোধ,